হে হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল রুমু লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। জানি নতুন বছর শুরু হয়ে গেছে, তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমাকে। আর দেখো, এখানে আলু ভাজার জন্য আমি একটু আলুটাকে ভালোভাবে মাখছি। আর এরমভাবে মাখিয়ে না আমি 40 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তাতে আদা রসুনের গন্ধটা একদম ভেতরে ঢুকেছিল আর খুব সফট হয়েছিল। তো এখানে ভেজে নিচ্ছি এখন আলুটা। আর এরকমভাবে যদি আলু ভাজা করে খাও না, ভাত খাওয়ার চাহিদাটা কিন্তু বেড়ে যায়। আমার তো খুব ভাল লাগে যেদিন একদম সিম্পল লাঞ্চ হয়, আমি এরমভাবে একটু আলুটা ভেজে নিই, তো বেশি খেতে ভালো লাগে। আর তেল কিন্তু খুব একটা বেশি লাগে না এটা ভাজাতে। দেখো এখানে ভাত, ডাল সিদ্ধ, পাঁপড় ভাজা আর আলু ভাজা দিয়ে খেয়েছি। খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি কয়েকটা কাজের জন্য। আমার একটা লাইসেন্স বানানোর আছে নিজের নামে। অবশ্যই সেটা ড্রাইভিং লাইসেন্স না, আমি একদমই ড্রাইভিং করতে পারি না। তো অন্য একটা লাইসেন্সের জন্য বানাতে যাচ্ছিলাম। এখানে পৌঁছাচ্ছি। এখন টোটোতে ছিলাম তখন আর কি। তো কিছু কথা তোমাদেরকে বলি। আমি ২০২৫-এ মানে ১০০০ দিনের মিনি ব্লগ করার একটা চ্যালেঞ্জ নিয়েছি। তোমরা দেখছো আমি অনেকগুলো ব্লগই মোটামুটি শেয়ার করেছি। এইটা না যে প্রত্যেক দিনের ব্লগ, আমি বলেছি যে আমি ১০০০টা মিনি ব্লগ করব। সেটা যেদিনে পসিবল, মানে যত বছর পসিবল আমি করার চেষ্টা করব। বাড়ি এসে দেখি নতুন ম্যাট্রেস বাবা নিয়ে এসছে। তো নিয়ে এসে কি অর্ডার দেওয়া ছিল সেটা এসছে। তো সেই কারণে বাবা বিছিয়ে দিয়েছিল। আর এখানে আমি চাদর-টাদর খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে খাটটাকে সাজিয়ে নিয়েছি। যেহেতু এখনও সাইজ ফিটেড আমাদের যে ইয়েটা মানে কি বলে বেডশিটটা আসেনি, সেই কারণে এখন নরমাল একটা চাদর পাতা হলো। পরে ওটা নিলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর বিছানা গুছিয়ে আমি পড়তে বসে গেছিলাম। আমার যেহেতু সামনেই উচ্চ মাধ্যমিক, সেই কারণে আর কি পড়াশোনা তো মাস্ট। আমি বিছানা গুছিয়ে নতুন বিছানার ওপর বসে পড়তে বসেছি। আর পড়া শেষও হয়ে গেছে। প্রায় ২.৫ ঘন্টা পর আমি পড়া থেকে উঠেছিলাম। আর উঠে আ একটা দেখি পার্সেল এসছে আবার সেই মুহূর্তে তখন। তো সামনেই রোহিতের বার্থডে আছে, প্লাস সেই দিন আমার মা-বাবার অ্যানিভার্সারি, সেই কারণে কয়েকটা জিনিস অর্ডার করেছি ডেকোরেশন পারপাস। তো সেটাই এলো। পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না। এখন অবশ্যই যেদিনকে ওদের বার্থডে থাকবে, মা-বাবার অ্যানিভার্সারি থাকবে, যেদিন আমি সাজাবো, সেদিন তোমাদের সাথে পুরো ভ্লগটা শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ২০২৫-এ যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। নতুন বছর তোমাদের খুব সবার ভালো কাটুক। আর আশা করছি খুব ভালো কাটবে। আর আমারও আপাতত ভালো চলছে। নতুন আরও অনেক ব্লগ আসছে, অপেক্ষা করে থাকো। আর এই ব্লগটাকে লাইক